একদমই। আমি আবার একটু খুলে দেখাই, দেখেন পরিস্থিতিটা কত, মানে আলুর যে পরিস্থিতির কত খারাপ হয়েছে দেখেন। দেখেন এটা যে কাজটা আমাদের একদম 15-20 মিনিটের মতো সময় লাগবে সেই কাজ কিন্তু একদম 10 সেকেন্ডের মধ্যে হয়ে গেছে। রমজান ভাই কি করতেছেন? কি করতেছেন ভাই? ভাই যে আপনার কাটতেছিলাম আর কি, এই যে শসা গাজরের সালাদ করতেছিলাম আর কি। এটা কি মানে সবজি কাটাকাটির মেশিন নাকি? হ্যাঁ ভাই, এটা হলো একটা আমরা আজকে নিয়েছি, এটা ফুড প্রসেসর আর কি, মেইনলি এটা ফুড প্রসেসর। এটা হবে ফুড ফুড প্রসেসর। প্রসেসর, জি। এটার ভিতরে আপনি জুস করতে পারবেন, এর ভিতরে মাংস কিমা করতে পারবেন, এটার ভিতরে আপনার কি বলে আদা রসুন পেঁয়াজ করতে পারবেন, এটার ভিতরে আপনার অরেঞ্জ জুস করতে পারবেন, এই এটার ফুড ভিতরে প্রসেসরে কি সব করা যাবে? হ্যাঁ, এটার ভিতরে ফ্রেঞ্চ ফ্রাই কাটতে পারবেন, এটার ভিতরে ভাজি করতে পারবেন, এটার ভিতরে আপনি আলু কুচি কুচি করতে পারবেন, সব কিছু করতে পারবেন, মাল্টি ফাংশনাল একটা। পেঁয়াজ কাটতে পারবেন, জি। তো আমরা একটু দেখি এটাতে কাটা যায় কিনা। আচ্ছা, আমরা তো আপনি হয়তো বা কাটতেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি কাটতেছিলাম। এটা আমি একটু শসাটা কেটে দেখাই, দেখেন। ওয়াও, দেখেন মানে এটা কিন্তু 5 সেকেন্ডও লাগে নাই। 5 সেকেন্ড লাগবে, সেকেন্ডের ভিতরে কাটা শেষ। এরপর আমি একটু আর যদি গাজর কাটতে যাই, আচ্ছা গাজরটা আমি দেখাবো না, আমি একটু ব্লেডটা চেঞ্জ করে নিই, তাহলে আর একটু সুবিধা হবে। আমি একটু ভালো মানে করে একদম দেখাই, কুচি কুচি যেটা। একদম কুচি কুচি যেটা, সেটা আমরা একটু করে দেখাই, ঠিক আছে? এটা ব্লেডটা চেঞ্জ করা যাবে। ব্লেডটা কীভাবে চেঞ্জ করতে হয় আমি একটু দেখাই দিই। এখানে দেখবেন আপনার একটা আছে, ঠিক আছে? এখানে আপনি চাপ দিলে ব্লেডটা খুলে যাবে। ওকে, দেখেন চাপ দিলে ব্লেডটা খুলে যাবে, চাপ দিলে ব্লেডটা খুলে যাবে। তো ব্লেডটা যখন খুলে যাবে তখন আপনি কী করতে হবে, যেটা আপনি ভাজি করবেন সেটা কিন্তু আবার এই বরাবর বসাই দেবেন নিজে। ওকে, মানে প্রতিটা অপশনের জন্য আলাদা আলাদা একদম ব্লেড দেওয়া সহজ, আছে। দেখছেন? একদম সহজ, চাপ দিলেন, এটা লেগে গেল, এটা আপনি এখানে বসাই দেবেন, বসে গেল। ওকে, এরপর আপনি লক করে দেবেন, একবার সহজ, ঘাটে ঘাটে লক করে দেবেন, লক হয়ে গেল। এখন আমি মনে করেন যদি আমি আলু কেটে দেখাই দিই বা গাজর কেটে দেখাই দিই, সেটা আমরা দেখাইতে পারবো। যেমন আমি গাজরটা কুচি কুচি করি, এক্সাম্পল। আপনি দেখেন সেকেন্ডের ভিতরে কিন্তু হয়ে যাচ্ছে, শেষ। সেকেন্ডের ভিতরে হয়ে যাচ্ছে, জি। এবার দেখেন এটাও দিতেছি। এটা কি শেষ? একদমই আপনার 1 সেকেন্ডের ভিতরে শেষ হয়ে গেছে। ওকে, আমরা কিন্তু দেখলাম এত অল্প সময়ের মধ্যে কিন্তু একদম কুচি কুচি হয়। আমরা হাতে কাটলে দেখা যাবে যে এটা 4-5 মিনিটের বেশি লাগবে। আরও বেশি লাগবে, আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যাবে। আমি একটু দেখাই আপনাদের একটু। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যেটা একদম কুচি কুচি হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন, দেখেন কিরকম ঝুড়ি ঝুড়ি হয়েছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একদম কিন্তু কুচি কুচি হচ্ছে, যেটা আমরা হাতে করতে গেলে অনেক সময় লাগবে, আর এখানে আপনার 5 সেকেন্ডের মধ্যে একদম কুচি 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 হয়ে গেছে। এখন আমি একটু আলু করে দেখাবো ভাই। এটাতে কি কি ব্লেড দেওয়া আছে এই সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, এই যে আমরা এখন এটাতে ফ্রেঞ্চ ফ্রাই, না এটাতে আমরা আলুটা ভাজি করতেছি। এটা হবে একদম কুচি কুচি ভাজি করা হবে। দেখেন সেকেন্ডের ভিতরে কিন্তু আলু নিমিশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেকেন্ডের ভিতরে কিন্তু আলু নিমিশ হয়ে যাচ্ছে। একদমই। আমি আবার একটু খুলে দেখাই, দেখেন পরিস্থিতিটা কত, মানে আলুর যে পরিস্থিতির কত খারাপ হয়েছে দেখেন। খুলে দেখাই দিচ্ছি, আলুর অবস্থা যে কত খারাপ দেখেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কাজটা আমরা, ওয়াও, দেখেন এটা যে কাজটা আমাদের একদম 15-20 মিনিটের মতো সময় লাগবে সেই কাজ কিন্তু একদম 10 সেকেন্ডের মধ্যে হয়ে গেছে। একদমই আপনারা দেখতে পাচ্ছেন যে একদম কিন্তু কুচি কুচি হয়েছে আলুটা। এই যে দেখতে পাচ্ছেন, মানে আমাদের রান্নার কাজ করা বা ভাজি করার জন্য একদম অল্প সময় বা অল্প সময়ে আমরা এটা করতে পারবো। এখন আমরা আরেকটা জিনিস করে দেখাবো। এখন কিন্তু আমরা একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে অপশনটা সেটা দিয়ে কিন্তু আমরা আলুটা চপিং করব। আলুটা একদম দেখেন অল্প সময়। সেকেন্ডের ভিতরে করা শেষ। একদমই, আপনারা যে কাজটা 10-15 মিনিট লাগবে সেই কাজ কিন্তু 5 সেকেন্ডে করতে পারবেন। আপনি যে কাজটা 10-15 মিনিট না ভাই, যে কাজটা আপনার আধা ঘন্টা 1 ঘন্টা করবে সেই কাজটা আমরা করে দিতেছি মাত্র 30 সেকেন্ডে। একদম দেখেন আপনার সুন্দর সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই খাবেন এটা দিয়ে, দেখেন আপনারা কিন্তু দেখেন আপনার একদম সুন্দর মানে সাইজ মতো কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইস একদম সেই লেভেলের সুন্দর সুন্দর ইগুলা করা সেটাই কিন্তু হয়ে গেছে। এখন আমরা একটু পেঁয়াজ কেটে দেখে ভাই, পেঁয়াজ কাটাটা যে কি একটা কষ্টের ব্যাপার। এটার জন্য ব্লেডটা একটু চেঞ্জ করে এই যে ব্লেডটা চেঞ্জ করে নিলাম আমি।
দেখেন পেঁয়াজটা কত সুন্দর সুন্দর করে কাটে। এই যে আমি 4টা পেঁয়াজ নিলাম, আর আমি পেঁয়াজ কাটতেছি তারা। কয়েকটা পেঁয়াজ একসাথে দিতে পারবেন। কাটা শেষ। আধা ঘন্টা কাজ কিন্তু হয়ে যাচ্ছে আপনার 10 সেকেন্ডেই। আমাদের পেঁয়াজ কাটা শেষ, আমরা এখন পেঁয়াজটা দেখাই দিচ্ছি। কাটাকাটি করার যে ঝামেলা এটা কিন্তু একদমই একদম দূর হবে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে একদম অল্প সময়ের মধ্যে কিন্তু পেঁয়াজটা একদম কাটা হলো। কত সুন্দর পেঁয়াজ কাটা দেখেন। স্পেশালি পেঁয়াজ কাটার ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের চোখে একদম পানি এসে যায়। এখন আমরা একটা জিনিস দেখাবো যেটা আপনারা আসলে খুবই দরকার, যেমন মালটা জুস কীভাবে করবেন। জুস তৈরি করার জন্য পাত্রটা একই থাকবে, তবে ব্লেডটা চেঞ্জ হবে। এই যে আমরা জুস করতেছি, আপনারা কিন্তু দেখলেন একদম অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু জুস তৈরি করলাম। দেখবো এখন জুসটা কতটুকু হয়েছে বা কি পরিমাণ জুস হয়েছে। দেখেন ডাস্টটা কিন্তু উপরে রয়ে গেছে ভাই। ওকে, মানে উপরের অংশটা ছাঁকনির মতো কাজ করবে। জি, আর জুসটা কিন্তু ভিতরে রয়ে গেছে, আপনি দেখেন কি পরিমাণ জুস। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন জুসটা কিন্তু একদম যে পাত্র আছে সেই পাত্রের মধ্যে জমা হবে, একদম ফ্রেশ জুস। ফ্রেশ জুস, এটাতে কিন্তু কোনো পানি ব্যবহার করা হয় না। কোনো পানি ব্যবহার করেন। আমরা এর আগে কিছু ফ্রেশ জুসের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, একদম সেই জুস বা ফ্রেশ জুসারের মতোই কিন্তু। জি, ঠিক আছে। এরপর আমি কিছু অপশন দেখাবো, সেটা হবে দেখেন এখানে যে আমরা দেখলাম যে ব্লেডটা দেখলাম, এটা দিয়ে আপনার সব রকম স্লাইস করার জন্য, ঠিক আছে। এরপর আমরা এই যে ব্লেডটা দেখলাম, এটা দিয়ে হলো আপনার ফ্রেঞ্চ ফ্রাই কাটার জন্য। এটাতে ফ্রেঞ্চ ফ্রাই এটা ছিল ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য। ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য। আর এটা দিয়ে আমরা ভাজিটা যেগুলো করতেছিলাম ভাজি করার জন্য। ওকে, এটা হবে ভাজি করার জন্য। আর এই যে ব্লেডটা দেখতে পাচ্ছেন, এই ব্লেডটা দিয়ে আপনি মাংস স্লাইস করতে পারবেন, মাংস কিমা করতে পারবেন, মানে মাংস কিমা করার জন্য এটা দিয়ে করতে পারবেন, ঠিক আছে। তো আর এটা তো আপনারা জানেনই, এটা হলো একটা লাচ্ছি করার জন্য, বা এটার ভিতরে যদি আপনি আদা রসুন পেঁয়াজও করতে চান কিন্তু এটা করা সম্ভব। তারপর আপনি এটাতে জুস লাচ্ছি করাটা এটা বেটার, ঠিক আছে। ওকে, এই জিনিসগুলো কিন্তু আপনি এটার ভিতরে আছে। আর এইটার সম্বন্ধে এখন একটু বলি, এটা কিন্তু ফুল 3 ইয়ার্স মোটর ওয়ারেন্টি পাবেন। মডেল নাম্বারটা SMR 401A। এটা কিন্তু শিমুজু ব্র্যান্ডের। এটা হবে শিমুজু ব্র্যান্ডের। আর এটা কিন্তু ওয়াট হবে 500 ওয়াট। এটা 500 ওয়াটের। আর এটা কোন দেশি হবে? আর এটা হবে মেড ইন চায়না। এটা মেড ইন চায়না, জি। এখানে টোটাল ব্লেড কয়টা দেওয়া আছে? 1 2 3 4 5 6টা ধরতে পারেন আপনি আরেকটা যেটা বললেন যে আরেকটা অপশন দেওয়া আছে, আমরা কি ওরকম কোনো কিছু করে দেখবো কি, বা নেক্সটে করে? না, আসলে এখন আমাদেরকে হাতে টাইম নেই, আমাদের এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, লং হয়ে যাবে। এই জন্য আমরা আসলে এটার ভিতরে, এটা তো যেটা সবাই জানেন যে জগটার ভিতরে কিছু করে দেয়, অনেকে এই জগ ছাড়াই নিতে চান, ঠিক আছে। তো কেউ যদি জগ ছাড়াও নিতে চান আমাদের কাছে কিন্তু নিতে পারবেন। আমরা তো আজকে চমৎকার একটি মাল্টি ফাংশনাল ফুড প্রসেসর দেখলাম, যেটাতে সব ধরনের কাজই করা যাবে। অর্থাৎ আমরা যদি একটা প্রোডাক্ট কিনি, মাল্টি পারপাসে এটা ব্যবহার করতে পারবো। জি, একের ভিতরে সব করতে পারবে। ওকে, এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা? আমরা 3 বছর সার্ভিস ওয়ারেন্টি দিব। 3 বছর সার্ভিস ওয়ারেন্টি দিব। এই প্রোডাক্টটার আসলে দামটাই জানা হয়নি এখনো। এটার বর্তমানে দাম হলো আপনার 7500 টাকা, কিন্তু আমাদের এটা আসলে দাম কমতে পারে, বাড়তে পারে। নেক্সট টাইমে যদি আমার কাছে থাকে আমরা হয়তো দিতে পারবো, না হলে না। কিন্তু বর্তমানে আমাদের অফার চলবে, তখন এটা দাম থাকবে মাত্র 5800 টাকা। এটা হবে 5800 টাকা। এখন এটা নেওয়ার প্রসেসটা জানতে চাচ্ছি। ঢাকার ভিতরে হোম ডেলিভারি থাকবে, ঢাকার ভিতরে কুরিয়ার ডেলিভারি থাকবে। চাইলে আমাদের সরাসরি শোরুমে এসে দেখে শুনে আপনি প্রোডাক্ট নিতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রোডাক্ট দেখানোর জন্য। আশা করি প্রোডাক্টটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে প্রোডাক্টটি নিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারটিতে ফোন করে, চাইলে সরাসরি শোরুমে এসেও প্রোডাক্টটি নিতে পারেন। শোরুমের ঠিকানা 21 22 23 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, নিউ মার্কেট, ঢাকা 1205। চাইলে ফেসবুক কিংবা ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। দেখা হবে আপনাদের রিকোয়েস্টের পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা অল বাজিয়ে দিবেন।